الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثل له ولا مثيل له ولا شبيه له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. وجاء في الحديث النبوي الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان رواه مسلم. وقال تعالى في آية أخرى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লি ভাই ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে আজকের এই পবিত্রতম জুমার দিনে তার গোলাম হিসাবে হাজিরা দেওয়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সেই মুনিবের কাছে হৃদয়টাকে উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আমরা এখান থেকে মূলত মুসলিমদের ঐক্য এবং মুসলিম ভ্রাতৃত্ব সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মাত্র একজন মানুষ থেকে, তাই না? আল্লাহ নিজেই বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। হে মানব সকল, আমি তোমাদেরকে মাত্র একটি মানবাত্মা থেকে সৃষ্টি করেছি, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছে, এরপরে তার থেকে অসংখ্য নারী পুরুষ আমি তৈরি করেছি। সুতরাং আমরা এক বাবার সন্তান,
আমরা কি সবাই এক বাবার সন্তান। কিন্তু পরবর্তীতে আল্লাহ যেটি বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষকে লক্ষ্য করে বলছেন, হে মানব সম্প্রদায়, যে খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, একজন নারী একজন পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর আমি তোমাদেরকে অনেক দল উপদল গোত্রে বিভক্ত করেছি, যাতে করে তোমরা পরস্পরকে পরিচিতি দিতে পারো, চিনতে পারো, বুঝতে পারো। কিন্তু আমার কাছে, আল্লাহর কাছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বর মাপকাঠি হচ্ছে তাকওয়া। অর্থাৎ তোমাদের মধ্যে যে বেশি তাকওয়াবান, আমার কাছে সে তত বেশি মর্যাদাশীল। পার্থিব জীবনে কে কত বড়, কে কত শক্তিশালী, কে কত সম্পদের মালিক, কার কত ডিগ্রি আছে, কার কত সম্পদ আছে, এর ভ্যালু আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে ভ্যালু হচ্ছে কি? তাকওয়ার। সুতরাং আমরা এই সামাজিক কারণে, সামাজিক প্রভাব প্রতিপত্তি সম্পত্তি অর্জনের জন্য আমরা কিন্তু পরস্পরকে বিভক্তি সৃষ্টি করি। কিন্তু একটি বিভক্তি জাতির জন্য কত ক্ষতিকর হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটিও আমরা আজকের এই আয়াতের মাধ্যমে বুঝতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি নাজিল হয়েছে মূলত মদিনাতে। আউস এবং খাজরাজ, মদিনার আউস এবং খাজরাজ গোত্রকে কেন্দ্র করে আয়াতটি নাজিল হয়েছিল। আপনারা জানেন ইতিহাস পড়লে যে আউস ও খাজরাজ বছরের পর বছর তারা যুদ্ধে বিগ্রহে লিপ্ত ছিল। যুদ্ধ করতে করতে তারা প্রায় শেষ হয়ে গেছিল, বিলীন হয়ে গেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আগমন করলেন, তারা ইসলামের ছায়াতলে আগমন করলো। ইসলামের ছায়াতলে এসে আল্লাহর এই রহমতে তারা পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গেল, ভাইয়ে ভাই রূপান্তরিত হয়ে গেল। মদিনা একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হলো, যার কারণে এই আউস খাজরাজের সেই লোকদের কাছেই মক্কার কোরাইশদের বড় বড় বাহিনী পর্যদুস্ত হয়েছে, পদদলিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, তাদেরই ঐক্যের কারণে, সীসা ঢালা ঐক্যের কারণে। কিন্তু সেটি যদি আবার ভেঙে যায়, যখন আবার ভাঙার উপক্রম হলো, একদম এক ইহুদি নেতা দেখলো যে আউস এবং খাজরাজের লোকেরা বসে খুব ভালোবাসার প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে তারা খুব সুন্দর প্রোগ্রাম আদি করছে। কিন্তু ওই ইহুদির ভালো লাগলো না। ইহুদির কি লাগলো না? ভালো লাগলো না। সে ইহুদি গিয়ে ওদের মধ্যে একজন চর পাঠাইল। এই চর ওদের মধ্যে কাজ করতে শুরু করলো। তাদের মধ্যে পিছনের সেই দ্বন্দ্ব সংঘাতগুলো আবার তাদের মধ্যে কি জাগ্রত করে তুললো। একদিন দুই দিন পরে এভাবে জাগ্রত করতে করতে এক সময় তারা আবার সেই যুদ্ধংদেহী অবস্থায় তারা পরিণত হলো। তারা আবার সেই তাদের অস্ত্রশস্ত্র নিয়ে অনেকটা মারামারি কাটাকাটি বা এই অবস্থায় চলে গেল। এই সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আয়াত পড়ে তাদেরকে বললেন যে তোমরা তো দ্বিধা বিভক্ত ছিলে, আল্লাহর রহমতে আমার মাধ্যমে তোমরা কি একটি চমৎকার প্রীতির বন্ধনে আবদ্ধ হয়েছ, আমার উপস্থিতি দিয়ে তোমরা এই কাজ শুরু করেছ, তাহলে পরবর্তীতে কি অবস্থা হবে তোমাদের? এই আয়াতকে আল্লাহ নাজিল করলেন। কোরআন নাজিল হয়েছে এক একটা প্রেক্ষাপটে, কিন্তু এ কোরআন আমাকে শিক্ষা দেয় আমাদের জীবনের প্রত্যেকটি পড়তে পড়তে, প্রত্যেকটি ঘটনায়, প্রত্যেকটি বিষয়ে। কারণ এ কোরআন সকল যুগের, সকল সময়ের জন্য, সকল জায়গার জন্য, সকল মানুষের জন্য, সব সময়ের জন্য কোরআন হচ্ছে চিরন্তন। সুতরাং এই আয়াতের আলোকে যদি আমরা আজকে আমাদের বর্তমান সময়টাকেও একটু চিত্রিত করে নেই, আমরা যদি নিজেদেরকে একটু ঝালাই করে নেই, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি, কোন পথে আমরা অগ্রসর হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রথমেই বললেন, ইউআতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা কি করো? আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। এটি আল্লাহর রজ্জু কি? তাফহিমুল কোরআনে বলা হচ্ছে বিহাবলিল্লাহি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনকে শক্ত করে ধরো। কারণ তোমাদের ঐক্যের মূল কাঠি হলো কি? দ্বীন। দ্বীন তোমাদেরকে এক করে দেবে। যেমন
কাফেরদেরকে, সেই আউস এবং খাজরাদেরকে এক করে দিয়েছিল কে? আল্লাহর দিন তাদেরকে এক করে দিয়েছিল। ইবনে কাসির বলেছেন বিহাবলিল্লাহ আল কোরআন, এই আল্লাহর রজ্জু হলো কি? কোরআনুল কারীম। আই হুয়া হাবলুল্লাহ মতিন, এটা আল্লাহর পক্ষ থেকে একটি শক্ত রশি, ওয়াসিরাতিল মুস্তাকিম, এবং একটি অত্যন্ত সরল সঠিক একটি পথ। আবার তাফসীর কুরতুবীতে এসেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস যে কিতাবুল্লাহ হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর কেতাবই হচ্ছে কি? প্রত্যেকটা যুগে যুগে আল্লাহর কেতাবগুলো হলো এই হাবলুল্লাহিল মাতিন, শক্তিশালী সে আল্লাহর রজ্জু, আল মামদুদ মিনাস সামাই ইলাল আরদ, যেটা আসমান থেকে আল্লাহ এই জমিন পর্যন্ত কি করেছেন? অর্পণ করেছেন, ছেড়ে দিয়েছেন। আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাদাল কুরআন হুয়া হাবলুল্লাহ। এটিও তাফসীরে কুরতুবীতে এসেছে যে এই কোরআন এটাই হচ্ছে কি? হাবলুল্লাহ। এই কোরআনটাই হলো কি? আল্লাহর শক্তিশালী রজ্জু। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাফাররাকু, ওয়ালা তাফাররাকু আই আমারহুম বিল জামাআহ, তাদেরকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দান করা হয়েছে। লা তাতাফাররাকু মানে তোমরা পৃথক হয়েও না, দ্বন্দ্বে লিপ্ত হয়েও না, বিভক্ত হয়ে যেও না। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাফাররাকু, এর অর্থ আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু আই আল জামাআহ, অর্থাৎ ঐক্যবদ্ধ থাকার জন্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দান করেছেন। এখন এটি বলার পরে আল্লাহ কি বললেন? আল্লাহ বলছেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। ওয়াযকুরু, স্মরণ করো এই সময়ের কথা, নি'মাতাল্লাহি আলাইকুম, যে আল্লাহ তোমাদের উপরে নিয়ামত দান করেছেন। ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা পরস্পরের শত্রু ছিল, এরপরে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে কি? আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে উলফত ঢেলে দিয়েছেন, ভালোবাসা ঢেলে দিয়েছেন, মহব্বত ঢেলে দিয়েছেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এবং আল্লাহর নিয়ামতের কারণে তোমরা পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গেছো, ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহি বিহামদি। আমরা যদি মাত্র 2-1 বছর আগের দিকে তাকাই, আমরা যে দ্বন্দ্ব সংঘাত বিভক্ত হয়ে আমরা অনেক চেষ্টা করেছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? 2024 সালে এদেশের মানুষের মধ্যে একটি কি? আল্লাহর একেবারে স্পেশাল উলফতের মাধ্যমে, নিয়ামতের মাধ্যমে তিনি এদেশের মানুষের মধ্যে একটা ঐক্য গড়ে দিয়েছেন। এই ছাত্র জনতা, শ্রমিক জনতা, রিকশাওয়ালা, খেটে খাওয়া মানুষ, সকল মানুষ কাঁধে কাঁধ মিলে, এমনকি নারীরা পর্যন্ত, মহিলারা পর্যন্ত কি সবাই একত্র হয়ে গেছে। এটি আমরা যে যাকে মাস্টারমাইন্ড বলার চেষ্টা করুক না কেন, এটা ছিল সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিয়ামত, রহমত। আল্লাহ তাদের মধ্যে এই উলফতটা ঢেলে দিয়েছেন। এরপর তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করতে পেরেছ এবং সে আন্দোলনের ফল লাভ করতে সক্ষম হয়েছে, যেটি আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বলেছেন হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হে রাসূল তোমাকে সাহায্য করেছেন, বি আইয়াদাকা, তোমার সরাসরি হাত দিয়ে, বিনাসরিহিল, সরাসরি আল্লাহর সাহায্যে, ওয়া বিল মুমিনিন, এবং মুমিনদের সাহায্যে। তার মানে কি? আল্লাহর সাহায্য এবং এই মানুষগুলোর কি, এই ছাত্র জনতা, এই সাধারণ মানুষ, এদের সাহায্য কে করেছেন? ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম, এবং তাদের মধ্যে আল্লাহ সম্প্রীতি ঢেলে দিয়েছেন। সেখানে তারা সকল মতভেদ কি করেছে? ভুলে গিয়েছে। কে কোন দল করে, কে কোন প্রতিষ্ঠানে পড়ে, কে কি, সবকিছু তারা কি ভুলে গিয়েছে। ভুলে গিয়ে তারা একাকার হয়ে গেছে। এরপরে রাসূলকে আল্লাহ বলছেন লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, হে রাসূল তুমি যদি পৃথিবীতে যত সম্পদ আছে সব ঢেলে দিতে, তারপরও তুমি তাদের মধ্যে এই ঐক্য করতে পারতে না। তার মানে কি?
তোমরা যারা আজকে সমাজ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য চেষ্টা করছো, তোমরা শত চেষ্টা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢেলেও তুমি এই সমঝোতা, এই ঐক্য গড়তে পারতে না যদি আল্লাহ কি না করতেন, আমাদের মধ্যে সেই ঐক্য গড়ে না দিত। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, কিন্তু আল্লাহই তাদের মধ্যে কি করেছেন, এই সম্প্রীতি করে দিয়েছেন। ইন্নাহু আজিজুন হাকিম, তিনি মহাপরাক্রমশালী এবং বিজ্ঞানময়। অর্থাৎ কখন কোনটা করতে হবে, কিভাবে করতে হবে, সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমাদের থেকে এখান থেকে আসতে হবে। দেখুন এরপরে আল্লাহ কি বলছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাদাকুম মিনহা। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা একটা আগুনের কুণ্ডলীর পাশে ছিলে, তোমরা একটা আগুনের গর্তের কিনারে ছিলে। যে কোনো মুহূর্তে তোমরা কি, আমার দেশটা কি ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে উপনীত হয়েছিল। এই মানুষগুলো ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছিল। আমাদের দেশের সকল সেক্টরগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তোমরা একটি একেবারে কি ধ্বংসের দ্বার প্রান্তে ছিলে। ফাআনকাদাকুম মিনহা, আল্লাহ সেখান থেকে তোমাদেরকে কি করেছেন, মুক্তি দিয়েছেন। আল্লাহ সেখান থেকে তোমাদের কি করেছেন, বাঁচিয়েছেন। সুতরাং আমরা এখন বাঁচার পরে, ওখান থেকে আসার পরে আমরা কিন্তু সেগুলো ভুলে গেছি। আল্লাহ রাসূলকে উদ্দেশ্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আনসারদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া মা'শারাল আনসার, সে আনসারগণ শোনো, আলাম আজিদিকুম দালালান ফাহাদাকুমুল্লাহু বি, আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট অবস্থায় পাই নাই? আমার মাধ্যমে আল্লাহ তোমাদেরকে কি হেদায়েত দান করেন নাই? ওয়া কুনতুম মুতাফাররিকিনা ফাআল্লাফাকুমুল্লাহু বি, তোমাদেরকে কি আমি বিভক্ত, দ্বিধা বিভক্ত অবস্থায় পাইনি? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাধ্যমে কি তোমাদের মধ্যে সম্প্রীতির ব্যবস্থা করে দেননি? ওয়া আলাতান ফাআগনাকুমুল্লাহু বি, এবং তোমরা ছিলে রিক্ত হস্ত, নিঃস্ব, আমার মাধ্যমে আল্লাহ তোমাদেরকে আবার কি করেছেন, সম্পদশালী করেছেন। সুতরাং কুল্লামা ক্বালা শাইআন ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আমান, এই কথা বলার পরে সবাই বলছে যে অবশ্যই আল্লাহ এবং রাসূল এটি আমাদের জন্য করেছেন। এটি যুগে যুগেই দেখা যাচ্ছে যে যখন মানুষ বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে, কিন্তু বিপদ থেকে যখনই উদ্ধার হয়ে যায় তখন এর কৃতিত্বগুলো মানুষ নিজেরা নিতে শুরু করে, যেটা আমি করেছি, আমার দল করেছে, অমুকে মাস্টার মাইন্ড ছিল, অমুকে না হলে এটা হতো না। অর্থাৎ এতদিন পর্যন্ত তাদের এই সমস্ত করার কোনো ই ছিল না, কিন্তু হয়ে যাওয়ার পরে এখন কৃতিত্বগুলো প্রত্যেকে কি আমরা নিজেরা নিতে চাই, আর সে আল্লাহকে কি ভুলে যাই। আল্লাহ বলছেন সূরা ইউনূসের মধ্যে, ওয়াইযা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসাহু কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন যে যখনই মানুষকে কোনো বিপদ মুসিবত আক্রান্ত করে, স্পর্শ করে, তখন দাআনা, তখন আমাকে ডাকে। আল্লাহ বলছেন আমাকে ডাকে, লিজামবিহি আও কাঈদান আও কাঈমান, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, অর্থাৎ সবসময় আল্লাহকে ডাকে। আল্লাহ তুমি কি করো, আমাদের জন্য সাহায্য পাঠাও। নামাজ পড়ে, দাঁড়িয়ে, বসে, শোয়া, সকল অবস্থায় ডাকায়। এরপর আল্লাহ বলছেন ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, কিন্তু যখন আমি তার বিপদ দূর করে দেই, যখন আমি তাকে বিপদ থেকে মুক্ত করে দেই, মাররা কাল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসাহু, তখন সে এমন ভাবে চলে যে তাকে কোনো বিপদ মুসিবত স্পর্শই করে নাই এবং আমাকে তারা ডাকেই নেই। এরপরে তার চলাফেরাটা এমন হয়ে যায় যে তাকে মনে হয় কোনো বিপদ মুসিবত কি আক্রান্তই করে নাই, আর আমাকে মনে হয় তারা ডাকেই নাই। এই অবস্থা কি আজও আমাদের হচ্ছে না? কেউ কেউ বলছে আগেই ভালো ছিলাম, ওই সময়টা ভুলে গেছে। কি রকমের সাধারণ মানুষকে নিয়ে গুলি করেছে স্পষ্ট। এখন আমরা ওই সময় অনেক ছবি আমরা পাই নাই, নেট বন্ধ ছিল, এখন আমরা পাচ্ছি না। জীবন্ত মানুষগুলো কিভাবে ঠান্ডা মাথায় গুলি করে করে হত্যা করা হয়েছে, আমরা ভুলে গেছি সব। এখন আমরা নতুন কিছু পাওয়ার জন্য আমরা ভিন্নভাবে আমরা চিন্তা করছি, সেই দিনগুলোর কথা ভুলে গেছি। আল্লাহ আমাদেরকে সহযোগিতা, সেগুলো ভুলে গেছি। আমরা ক্রেডিট নেওয়ার জন্য চেষ্টা করছি। আমরা আবার সেই দ্বন্দ্ব
বিবাদে এবং প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতায় আমরা লিপ্ত হয়ে গেছি। আমাদের এই জুলাই বিপ্লবের যে ফল সেটি আমরা আজকে হারাতে বসেছি। সুতরাং সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ আবার বললেন যে যা হয়েছে হয়েছে, তোমাদের থেকে একটি গ্রুপ এমন থাকতে হবে, একটি সম্প্রদায় এমন থাকতে হবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের পথে ডাকবে, ভালোর পথে ডাকবে, সংস্কারের পথে ডাকবে। সংস্কারের কথা শুনলে মাথা খারাপ হয়ে যাবে না। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই চাঁদাবাজ, জুলুম, অত্যাচার, মানুষের উপরে নির্যাতন, জবরদখল, টেন্ডারবাজি, এগুলো করে সমাজকে যারা বিশৃঙ্খল করছে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তাদেরকে এই সকল কাজ থেকে থামানো আমাদের প্রত্যেকের দায়িত্ব। যারা করছে আপনার ভাই, আমার বন্ধু, আমার সন্তান, আমার ভাতিজা, এরাই তো সমাজে কারা করছে, এরাই তো। সুতরাং ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আমাদের কাজ হলো ভুলে গিয়ে ইতিপূর্বের যারা ধ্বংস হয়েছে তারা কোন কারণে ধ্বংস হয়েছে। আমরা মাজলুম ছিলাম, কিন্তু আমরা যেন এখন আবার জালেমে পরিণত হয়ে না যাই। আমাদের উপর জুলুম করা হয়েছিল, আবার এখন যেন আমরা সুযোগ পেয়ে আমরা নিজেরাই জালেম হয়ে না যাই। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তাদের কাজ হলো তারা কি করবে? সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন, এটা যদি করতে পারো তাহলেই তোমরা সফলকার, তাহলেই তোমরা এই বিজয়ের স্বাদ গ্রহণ করতে পারবে, তাহলেই তোমরা তোমাদের এই যে অভ্যুত্থান এটার তোমরা সত্যিকার পক্ষে স্বাদ গ্রহণ করতে পারবে। তা না হলে মানুষ মরবে, এরকমের যুগের পর জাগে, অভ্যুত্থানের পর অভ্যুত্থান হবে, স্বাধীনতার পর স্বাধীনতা আসবে, লক্ষ লক্ষ মানুষ মরবে, কিন্তু জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না যদি আমরা নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন এখানে আমাদেরকে যে কথাটি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি তোমরা কাউকে খারাপ কাজ করতে দেখো তখন সেটাকে তোমরা হাত দিয়ে কি করো? থামিয়ে দাও, বন্ধ করে দাও, প্রতিরোধ করো। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে করার মতো সামর্থ্য না রাখো তাহলে অন্ততপক্ষে মুখ দিয়ে প্রতিবাদ করো। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিহি কালবিহি, যদি মুখ দিয়েও না পারো তাহলে অন্তর দিয়ে করো। আই ফালিয়ুগাইয়িরহু বিকালবিহি, তুমি তোমার অন্তরের মাধ্যমে এটাকে পরিবর্তন করো। এখানে আবার আমাদের ওলামায়ে কেরাম সহ আমরা খুব সহজ একটা অনুবাদ করি, মনে মনে ঘৃণা করো। কেন, আমি যখন হাত দিয়ে প্রতিবাদ করতে গেছি তখন কি আমি ঘৃণা করি নাই? তখন তো আমি ঘৃণা করছি বলেই কি হাত দিয়ে প্রতিবাদ করেছি। আমি যখন মুখ দিয়ে প্রতিবাদ করেছি তখন আমরা কি ঘৃণা করি নাই? অবশ্যই তো তখন কি করেছি? আমরা ঘৃণা করেছি। এখানে আল্লাহ বলেছেন ফালিয়ুগাইয়িরহু বিকালবিহি, তোমার অন্তরের মাধ্যমে ঘৃণা মানে পরিবর্তন করো। তার মানে হলো তুমি চিন্তা করো, ভাবনা করো, একা না পারো আর পাঁচজনকে নিয়ে করো, কিভাবে পরিবর্তন করতে হবে এটাকে তোমার কি করো? চিন্তা ভাবনা পরিকল্পনা করে এরপরে তুমি কি করো? সামনে আগাও। তোমাকে এটার প্রতিবাদ করতেই হবে, এটা তোমার কাজ। এনিহাও এটাকে কি করতে হবে? তোমাকে প্রতিরোধ এবং প্রতিবাদ করতে হবে। এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও এখানে আরেকটি হাদিস বলছি, ইবনে কাসির হাদিসটিকে উল্লেখ করেছেন এই তাফসিরের, সেখানে হলো যে আল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার, যে আল্লাহর কসম, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, তোমাদেরকে অবশ্যই সৎ কাজের আদেশ করতে হবে, অবশ্যই অসৎ কাজ থেকে তোমাদেরকে মানুষকে ফিরিয়ে রাখতে হবে। তা না হলে এমন একটা সময় আসবে যে তোমরা লাতাদউন্না ফালা ইস্তাজিব লাকুম, যে তোমরা এমন বিপদের মুখোমুখি হবে, এরপর তোমরা আল্লাহকে আবার ডাকবে কিন্তু আল্লাহ তোমাদের ডাকে আর সাড়া দেবেন না। মানে এই সুযোগ আসার পরেও যদি তোমরা পরিবর্তন না হও, এই সুযোগ আসার পরেও যদি তোমরা ভেদাভেদ ভুলে আবার তোমার সমাজটাকে, দেশটাকে সুন্দর করার চেষ্টা না করো, তাহলে আবার তোমাদের উপর ওই গজব আসবে যে গজব আগে ছিল। কিন্তু এরপরে তোমরা চিৎকার করবে, ডাকবে, নামাজ পড়বে, কিন্তু তোমাদের ডাক আর শোনা হবে না।
তোমাদের ডাকার সাড়া দেয়া হবে না, কারণ আবার তো তোমরা তাই করবে। তোমাদেরকে আবার ডাক দিয়ে আল্লাহ পরিবর্তন করে তোমরা তো আবার কি করবে, তাই করবে। সুতরাং তোমাদের ডাক এরপরে আর শোনা হবে না। কত কঠিন কথা দেখুন। পরে আয়াতটিতে যাচ্ছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 105 নম্বর আয়াতে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। বলছেন তোমরা তাদের মতো হয়ো না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, তোমরা তাদের মতো হয়ো না যারা বিভেদ সৃষ্টি করেছে, মত পার্থক্য করেছে, বিভেদ করেছে, ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে। মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট বিধান আসার পরেও, তোমাদের সুন্দর একটা অবস্থা আসার পরেও, দেশটাকে গড়ার সুন্দর একটা পরিবেশ পাওয়ার পরেও, সংস্কার করার সুন্দর একটা পরিবেশ পাওয়ার পরেও যদি তোমরা বিভেদে লিপ্ত হয়ে কাজটা না করো, আল্লাহ বলছেন উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য খুব কঠিন, অনেক কঠিন শাস্তি আল্লাহ তাদের জন্য নিয়োজিত রেখেছেন। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। এই আয়াত, এই কোরআন, এটা কি 1400 বছর আগের কথা নাকি এখনকার কথা? এই প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা প্রেক্ষাপট, প্রত্যেকটা কি আমাদের সমাজের সাথে মিলে না? আপনি যখনই কোরআনকে পড়তে যাবেন, ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, দেখবেন যে আপনার জীবনের পড়তে পড়তে প্রত্যেকটা জায়গায় আপনাকে স্মরণ করে দিচ্ছে। মনে হবে যে কোরআন মনে হয় আমাকে এখন এই প্রেক্ষাপটটাকে সামনে নিয়েই মনে হয় কোরআন কথা বলছে। এটার জন্যই কোরআন জীবন্ত, কোরআন চিরন্তন, সকল যুগের জন্য, সকল সময়ের জন্য। কিন্তু আমরা অনেক সময় কোরআনকে আমার যুগের সাথে, আমার সময়ের সাথে মিলিয়ে পড়তে পারি না। সেই জন্য অনেক সময় মনে করি 1400 বছর আগের কথা এগুলো এখন সমাজে চলে নাকি। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগেও এই 1400 বছরের পরের খবর জানেন কি জানেন না? খুব ভালো করেই জানেন। সুতরাং এই যে মুসলমানদের সামাজিক ঐক্য, আজকে আমরা নামাজ পড়তে আসছি, এখানে কোনো দলমত আছে? এখানে বর্ণ ধনী গরিব আছে? আমরা সব একাকার হয়ে গেছি না? এটি ইসলামী সমাজ, এটি মুসলিম সমাজ, এটি ঐক্যের ভিত্তি। এটি রক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এটি রক্ষা করা কি প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, যেটি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। একটি হাদিস এখানে বলছি, হাদিসটি মুসলিম শরীফে এসেছে, যে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসা ওয়া ইয়াকরাহু লাকুম সালাস, যে আল্লাহ তোমাদের জন্য 3টি জিনিসকে তোমাদের পছন্দ করেছেন, তোমাদের জন্য আবার 3টি জিনিস তোমাদের জন্য কি করেছেন? অপছন্দ করেছেন। ফায়ারদা লাকুম আন লা তা'বুদুল ওয়া লা তুশরিকু বি শাইআন, আল্লাহ যেটা তোমাদের জন্য পছন্দ করে সেটা হলো একমাত্র তার ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। ওয়ান তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, দ্বিতীয়টা হলো তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করবে, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হবে না। এবং তৃতীয় হলো ওয়া তানাসাহু মান ওয়ালাতাল্লাহি আমারাকুম, এবং তৃতীয়টা হলো তোমাদের সমাজকে যারা পরিচালনা করে তাদেরকে অবশ্যই তোমরা নসিহা করবে, তাদেরকে সংশোধন করার চেষ্টা করবে। আর 3টা জিনিস অপছন্দ, সেটা হলো কিলা কাল, বাজে কথা বলা, ওয়া কাসরাতুস সুআল, বেশি প্রশ্ন করা, ওয়া ইদাতিল মাল, সম্পদ ধ্বংস করা। এই 3টি জিনিস অপছন্দ করেছেন, আর 3টি জিনিস কি করেছেন? পছন্দ করেছেন আল্লাহ। এরপরে আসুন, এই ঐক্যবদ্ধ জীবনযাপনের উপকারিতা হলো আল্লাহর রহমত এবং সৎপথ প্রাপ্তি। আল্লাহর রহমত এবং সৎপথ প্রাপ্তি, যেমন দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি ফাসাইয়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ বলছেন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং এই ওয়া আতাসামু বিহি, এইটাকে ঐক্যবদ্ধভাবে ধারণ করেছে, ফাসাইয়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রহমতের মধ্যে প্রবেশ করাবেন, এবং ওয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, এবং আল্লাহ তাদেরকে সহজ সঠিক পথ দান করবেন। আবার সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলেন, ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ ওয়া ফিকুম রাসূলুল্লাহ, যে কিভাবে তোমরা কুফরি করতে পারো আল্লাহর সাথে, অথচ তোমাদের কাছেই আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ওয়া ফিকুম রাসূল, এবং তোমাদের মাঝে আল্লাহর রাসূল রয়েছেন। ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যারা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করে তারা সরল সঠিক পথে রয়েছে। এরপর আল্লাহ বলছেন যে এর মাধ্যমে, এই
ঐক্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রুতাকে দূরীভূত করে দেন। যে ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। শত্রুতাকে আল্লাহ কি বন্ধুতে পরিণত করে দেন এই ঐক্যের মাধ্যমে। এরপরে হচ্ছে এই জামাতবদ্ধ বা ঐক্যবদ্ধ জীবনযাপন না করার যে ফলশ্রুতি, এক নম্বর হলো তারা জাহান্নামের অধিবাসী হবে, যেটি আয়াত আমি পড়েছি একটু আগেই, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত উলাইকা লাহুম আযাবুন আযীম। সুতরাং আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এরপরে বিরোধ দেখা দিলে করবে কি, সেটাও কিন্তু ইসলাম বলে দিয়েছে। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বলছে, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। যদি দুটি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব বেজে যায় তাদের মধ্যে সংশোধন করে দাও। ফাইন বাগাদ ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। যদি একটা গ্রুপ আর একটা গ্রুপের উপর চড়াও হয়ে যায় অন্যায়ভাবে, তাহলে তাদেরকে ঠেকাও, তাদেরকে প্রতিরোধ করো। ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা। এরপর যদি তারা সংশোধন হয়ে যায় তাদের মধ্যে সংশোধন করে দাও বিল আদলে ওয়া আকসিতু, আদালতের সাথে, ওয়া আকসিতু, এবং তাদের মধ্যে ন্যায় পরায়ণের কাজ করো। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুকসিতিন। এরপর আল্লাহ কত চমৎকার করে বলছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মানুষ হলো ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, সুতরাং তোমরা তোমার ভাইয়ের মধ্যে দ্বন্দ্বগুলো অবসান করে নাও, সংশোধন করে নাও। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, তাহলেই কি আল্লাহর রহমত তোমাদের উপরে বর্ষিত হবে। শেষ কথা বলছি, এই ঐক্যের ভিত্তি হলো কালেমা। ঐক্যের ভিত্তি কি? কালেমা। ঐক্যের ভিত্তি হলো দিন, ঐক্যের ভিত্তি হলো ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকু বিহি শাইয়ান ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ। বলছেন, হে আহলে কিতাবরা, এসো আমরা একটি কালিমার দিকে এক হয়ে যাই। সেটা কি? আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকু বিহি শাইয়ান, তার সাথে কারো শরীক করব না। আর ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আমরা আমাদের নেতাদেরকে রব বানাইয়ে নেব না। কথাটা খেয়াল করেন, আমরা আল্লাহকে বাদ দিয়ে আমরা আমাদের নেতাদেরকে কি বানাবো না? রব বানাবো না। অর্থাৎ তাদের কথাগুলো বিচার বিশ্লেষণ না করেই মেনে নেব না, তাদের কথা মতো যাচ্ছে তাই করব না। এটা কি বলেছেন? আল্লাহ বলেছেন। এরপর ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলিম, অর্থাৎ আমরা আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করলাম। সম্মানিত ভাইয়ের আমার, আমি আলোচনা শেষ করছি এখানে। মনে হয় আজকের আমাদের উত্তরা থানার নবাগত ওসি সাহেব জনাব আব্দুর রহিম সাহেব আমাদের সামনে এসেছেন। উনি একটু সালাম দিয়ে আপনাদের সাথে পরিচিত হতে চান। উনি কোন জায়গায়? ও আচ্ছা, পবিত্র জুম্মাবারে পবিত্র মসজিদে উপস্থিত সম্মানিত মুসলিম, আমি মোহাম্মদ আব্দুর রহিম মোল্লা, অফিসার ইনচার্জ উত্তরা হোসেন থানা, গত 1 জুলাই চলতি মাসে যোগদান করেছি। এখানে উপস্থিত হওয়ার একমাত্র উদ্দেশ্য, আমরা থানার এলাকাবাসী পরিচিত হওয়ার জন্য এবং মহান আল্লাহ তাআলা আমার সাধারণ মানুষের, জনগণের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসাবে, এখানে ওসি হিসাবে দায়িত্ব পালনের, সেবা করার, সকল সাধারণ মানুষের সেবা করার এখানে দায়িত্ব দিয়েছেন। সে দায়িত্ব পালনে আমি অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি আমি আজকে এখানে উপস্থিত হয়ে আপনাদের সহায়তা কামনা করছি, আপনারা সহায়তা করবেন। এবং সাথে সাথে ধন্যবাদ জানাতে চাই, আসলে গত জুলাই অভ্যুত্থানের পর হতে বাংলাদেশের সাধারণ মানুষের, আমাদের উত্তরাবাসীর সাধারণ সকল জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রার মান, সামাজিক এবং রাষ্ট্রীয় সকল প্রকারের কর্মকাণ্ডে যে স্বাভাবিকতা আনতে উত্তরাবাসী দেশের পাশাপাশি সহযোগিতা হয়ে যে সহযোগিতা করে স্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ চলমান। আমি বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসাবে আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং
পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সকলে সালাম জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর সাথে সাথে আমরা সবাই জানি থানার নাম্বারটি সরকারি নাম্বারটি এই স্থায়ী নাম্বার 01320041817। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। শুকরান। আমাদের ওসি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি আমাদের মাঝে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার এই দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন সবাই বলে আমিন। এবং এই পুলিশ বাহিনী আমাদের আইন শৃঙ্খলা নিয়োজিত আমাদের দেশের একটি বন্ধুবর একটি বাহিনী, এটি যেন জনগণের মানে খুব কাছে যেতে পারে, তাদের আস্থার প্রতীক হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই তৌফিক দান করুন সবাই বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম আমার আলোচনা শেষ। সুতরাং স্যাক্রিফাইস করে হলেও যে কোনো কিছুর বিনিময়ে সামাজিক, রাষ্ট্রীয় এবং এই ঐক্যটা ধরে রাখা অত্যন্ত প্রয়োজন। আমরা একেবারে সমাজ থেকে শুরু করে সর্বত্র আমরা ইনশাআল্লাহ এটি চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহর আলোকে মুসলমানদের ঐক্য ধরে রাখার তৌফিক আমাদেরকে দান করুন। সম্মানিত ভাইরা আমার, আরেকটি কথা, সেটা হলো আমাদের যিনি আমাদের চারতলার পুরো কাজটি করে দিয়েছেন জনাব হায়দার আলী শিকদার সাহেব, তার স্ত্রী অনেক দিন ধরে অসুস্থ ছিলেন আমেরিকাতে মনে হয়, তাই না? উনি ইন্তেকাল করেছেন। ওনার পরিবারের পক্ষ থেকে তার জন্য মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে। আমরা সবাই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জান্নাত নসিব করেন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।